ওয়েলকাম টু ঝিকরগাছা মহিলা কলেজ আইসিটি ক্লাস ফর ফার্স্ট ইয়ার। আমি গত দুদিন ফার্স্ট ইয়ারের বুলিয়ান তৃতীয় অধ্যায়ের বুলিয়ান সমীকরণ সহজীকরণ বা সরলীকরণ বিষয়ে ক্লাস নিয়েছি। আজকেও ক্লাস নেব বুলিয়ান ফাংশন সরল করে দেখাবো এবং বুলিয়ান ফাংশন কিভাবে সরল করতে হয় তার নিয়মের কথা আমি বলেছিলাম 262 পেজে, মাহবুবুর রহমানের বইয়ের 262 পেজে তোমরা লক্ষ্য করো। মাহবুবুর রহমানের বইয়ের 262 পেজে এই যে বুলিয়ান ফাংশন সরলীকরণ করার কিছু নিয়ম আছে। বুলিয়ান অ্যালজাবরার সাহায্যে লজিক ফাংশন সরলীকরণ, বুলিয়ান উপপাদ্যের সাহায্যে লজিক ফাংশন সরলীকরণের ক্ষেত্রে কতগুলি নিয়ম মেনে চলা হয়। নিয়মগুলি হলো: সরলীকরণ বাম দিক থেকে ডান দিকে শুরু করতে হয়, প্রথম বন্ধনীর ভেতরকার কাজ আগে করতে হয়, পূরক অপারেশন থাকলে তার কাজ আগে করতে হয়, তারপর অ্যান্ড অপারেশন কাজ করতে হয়, এরপর অর অর্থাৎ প্লাস অপারেশনের কাজ করতে হয়। বুলিয়ান ফাংশন সরলীকরণ করতে গেলে এই 4টি নিয়ম মেনেই বুলিয়ান ফাংশনকে সরল করতে হয়, তাহলে সহজে সরল করা সম্ভব হয়। তাহলে আমি বুলিয়ান ফাংশন সরলীকরণ দেখাবো। এটি একটি ফাংশন ইনভার্স, তার নিচে ইনভার্স এ প্লাস বি প্লাস এ বি। এটা ডি মর্গানের সূত্র অনুযায়ী যদি উপরের ইনভার্সকে আমরা ভাঙাই তাহলে দেখা যায় যে এই প্লাসের পরিবর্তে এখানে আছে প্লাস এ একটি পদ, ইনভার্স এ প্লাস বি প্লাস এ বি দুটি পদ, এই দুটি পদকে এই ইনভার্স দিয়ে রাখা হয়েছে। যদি আমরা এইটা ভাঙাই তাহলে প্লাসের পরিবর্তে হয়ে যায় ইনটু, এবং প্রথম পদের উপরে ইনভার্স ভেঙে বসে, দ্বিতীয় পদের উপরে ইনভার্স ভেঙে বসে। তাহলে এখানে এ প্লাস বির উপরে পূর্বে ইনভার্স ছিল আর উপরে ইনভার্স ভেঙে এলো, তাহলে ডবল ইনভার্স হলো, আর এখানে এ বি ইনভার্স। আর ডবল ইনভার্স থাকলে পরবর্তী পর্যায়ে আমরা ডবল ইনভার্স কেটে যায়, তাহলে কেটে গেলে থাকে এ প্লাস বি। আর এখানে আমরা ডি মর্গানের দ্বিতীয় সূত্র ইনভার্স এ বি থাকলে হয় কি এর ভিতরে প্লাস হয় এবং ইনভার্স ভেঙে দুই পাশে বসে যায়, তাহলে হচ্ছে এ ইনভার্স প্লাস বি ইনভার্স। এবার দুই পদকে আমরা যদি গুণ করি তাহলে আসে এ ইনভার্স প্লাস এ বি ইনভার্স প্লাস এ ইনভার্স বি প্লাস বি বি ইনভার্স। প্রথম পদ এ ইনভার্স প্রথম পদ এ ইনভার্স এর মান 0 হয়, তাহলে 0 দিয়েছি। তারপরে এ বি ইনভার্স প্লাস এ বি ইনভার্স প্লাস বি বি ইনভার্সের মান 0, তাহলে আমরা 0কে সরিয়ে দিলে পাই এ বি ইনভার্স প্লাস এ ইনভার্স বি। এটি বুলিয়ান উপপাদ্য অনুযায়ী এটি একটি XOR গেট, তাহলে আমরা এটিকে সরলীকরণ করলে পাই এ XOR বি। এটি হচ্ছে অ্যান্সার। দ্বিতীয় সরলীকরণ করে দেখাচ্ছি। এখানে আছে ইনভার্স, তার নিচে আছে ইনভার্স এ ইনভার্স প্লাস বি ইনভার্স প্লাস ইনভার্স এ বি। যদি এই ইনভার্সকে আমরা ভাঙি তাহলে প্লাসের পরিবর্তে হয় এখানে ইনটু, আর ইনভার্সটি ভেঙে দুই পদের পরে বসে যায়, তাহলে এখানে হচ্ছে ডবল ইনভার্স, এখানেও হচ্ছে ডবল ইনভার্স। ডবল ইনভার্স কেটে গেলে থাকে এ ইনভার্স প্লাস বি ইনভার্স ইনটু এ বি। এবার দুই পদকে আমরা যদি গুণ করি তাহলে আসে এ ইনভার্স এ বি প্লাস এ বি বি ইনভার্স। তাহলে এ ইনভার্স যদি 0 হয়, 0-র সঙ্গে বি গুণ করলে 0 হয়, প্লাস এ বি ইনভার্স যদি 0 হয় তার সঙ্গে এ গুণ করলে হয় 0, তাহলে 0 প্লাস 0 যোগ করলে হয় 0। এটি হচ্ছে অ্যান্সার। এবার আমরা সরলীকরণ করে দেখাবো। এটি ইনভার্স সি প্লাস ডি ইন্টু এ প্লাস বিসি। আমরা প্রথম পদে যেহেতু বলেছি যে ইনভার্সের কাজ আগে করতে হয়, তাহলে ইনভার্সের কাজ আগে করি। তাহলে এটা হচ্ছে ডি মর্গানের প্রথম সূত্র অনুযায়ী
এর উপপাদ্যের মান আসে সি ইনভার্স ইন্টু ডি ইনভার্স ইন্টু এ প্লাস বিসি। এবার এটাকে এই প্রথম পদকে দ্বিতীয় পদের সঙ্গে গুণ করি, গুণ করলে আসে এ সি ইনভার্স ডি ইনভার্স প্লাস বি সি সি ইনভার্স ইন্টু ডি ইনভার্স। এ সি ইনভার্স ডি ইনভার্স প্লাস যেহেতু সি সি ইনভার্স ইকুয়াল টু 0 হয়, সেহেতু বি ইন্টু 0 ইন্টু ডি ইনভার্স এর মান সব 0 হয়ে যায়। তাহলে আমরা 0কে সরিয়ে দিলে পাই এ সি ইনভার্স ডি ইনভার্স, এটি অ্যান্সার। তারপরে লক্ষ্য করি আরেকটি সমীকরণ, এখানে আছে ইনভার্স এ ইনভার্স সি ইনভার্স হোল ইনভার্স ইন্টু ইনভার্স এসি। যদি আমরা বুলভি উপপাদ্যের নিয়ম অনুযায়ী বড় ইনভার্সটিকে ভাঙি, তাহলে এখানে আছে কি, এখানে আছে ইনটু, ইনটুটা ভাঙলে হয়ে যায় কি, এখানে আসে প্লাস, আর ইনভার্সটি ভেঙে প্রথম পদের উপরে বসে, দ্বিতীয় পদের উপরে বসে। যেহেতু প্রথম পদে একটি ইনভার্স ছিল, দ্বিতীয় পদে একটি ইনভার্স ছিল, আর উপরে ইনভার্সটি ভেঙে এসেছে, তাহলে এখানে ডবল ইনভার্স হয়। ডবল ইনভার্স কেটে গেলে হয় এ ইনভার্স সি ইনভার্স প্লাস এসি। এটি হলো এর বুলিয়ান উপপাদ্য অনুযায়ী পাই আমরা এক্স নর গেট। এটিকে সরল করে আমরা এটি পাই, অর্থাৎ ইনভার্স এ এক্স অর সি, অর্থাৎ এ এক্স অর সি হলো এক্স অর গেট, আর এর উপরে ইনভার্স থাকলে এটি হয় এক্স নর গেট। আর এটি হলো এই সমীকরণের সরলীকরণ অবস্থা। তারপরে আমরা দেখাই আরেকটি উপপাদ্য বা ফাংশন সরলীকরণ করে। এখানে আছে ইনভার্স, তার নিচে আছে এ ইনভার্স প্লাস বি হোল ইনভার্স ইন্টু এ প্লাস বি। এটাকেও যদি আমরা ডি মর্গানের প্রথম সূত্র ধরি, তাহলে এইখান থেকে এটুকু এক পদ আর এইটা আর এক পদ। তাহলে এখানে আছে প্লাস, এই ইনভার্সকে যদি আমরা ভাঙি, প্লাসের পরিবর্তে হয় ইনটু, আর ইনভার্সটা ভেঙে প্রথম পদের পরে বসে, দ্বিতীয় পদের পরে বসে। এবারে প্রথম পদের যে ইনভার্স, এই ইনভার্সটা কি ডবল ইনভার্স হয়ে যায় না? ডবল ইনভার্স হয় না। এখানে এর উপরে, অর্থাৎ এ ইনভার্স প্লাস বি হোল ইনভার্স ইন্টু এ, এটির পরে ইনভার্স আছে। এই ইনভার্সটাকে যদি ভাঙি, তাহলে এখানে আছে ইন্টু হয়ে গেল প্লাস, আর উপরের ইনভার্সটি ভেঙে প্রথম পদের পরে এবং দ্বিতীয় পদের পরে বসলো। তারপরের স্টেজে দ্বিতীয় পদে প্রথম পদের যে ডাবল ইনভার্স কেটে যায়, কেটে গেলে এ ইনভার্স প্লাস এই এ ইনভার্স প্লাস এই বি ইন্টু বি ইনভার্স ইকুয়াল এ ইনভার্স মিলে হয় এ ইনভার্স প্লাস বি ইন্টু বি ইনভার্স। এবার বি ইনভার্সকে যদি আমরা গুণ করি, তাহলে আসে এ ইনভার্স বি ইনভার্স প্লাস বি ইনভার্স। এ ইনভার্স বি ইনভার্স প্লাস বি ইনভার্সের মান হয় 0। তাহলে আমরা এখানে 0 দিয়েছি, থাকে তাহলে এ ইনভার্স বি ইনভার্স, 0কে সরিয়ে দিলে এ ইনভার্স বি ইনভার্সকে সরলীকরণ করলে আমরা ডি মর্গানের সূত্র অনুযায়ী পাই ইনভার্স এ প্লাস বি, যেটা নর গেট বাস্তবায়ন করে। এটি অ্যান্সার। তারপর আসি আমরা আরেকটু উপপাদ্য। এখানে আছে কি ইনভার্স এ ইনভার্স প্লাস বি প্লাস সি ইনভার্স। আমরা যদি এই ইনভার্সটাকে ভাঙি, তাহলে এই প্লাসের পরিবর্তে হচ্ছে ইনটু, আর ইনভার্স ভেঙে দুটি পদের পরে বসে যায়। প্রথম পদে যেহেতু ডবল ইনভার্স হয়েছে, সেহেতু ডবল ইনভার্স কেটে যায়। দ্বিতীয় পদের ইনভার্সটিকে ভাঙলে হয় বি ইনভার্স আর সি এর উপরে ডবল ইনভার্স ইন্টু সি এর উপরে, এটা ছিল প্লাস, হয়ে গেল ইন্টু, তাহলে সি এর উপরে ডবল ইনভার্স। প্রথম পদ যা ছিল তাই থাকলো। দ্বিতীয় পদ বি ইনভার্স সি এর পর যেহেতু ডবল ইনভার্স আছে, ডবল ইনভার্স কেটে গেলে থাকে শুধু সি, তাহলে থাকলো এ ইনভার্স প্লাস বি ইন্টু বি ইনভার্স সি। এবার যদি প্রথম পদ আর দ্বিতীয় পদ গুণ করি, তাহলে হয় এ ইনভার্স বি ইনভার্স সি প্লাস বি ইনভার্স সি। তারপরে স্টেজে এ ইনভার্স বি ইনভার্স সি প্লাস, যেহেতু বি ইনভার্সের মান 0 এবং ইন্টু সি, এখানে এ ইনভার্স বি ইনভার্স সি যা ছিল তাই থাকলো, প্লাস 0 আর সি গুণ করলে হয় 0। তাহলে 0কে সরিয়ে দিলে আমরা শেষে অ্যান্সার পাই এ ইনভার্স বি ইনভার্স সি। এটি হচ্ছে আমাদের সরলীকরণকৃত অবস্থা। ঠিক আছে, আজকের জন্য
সবাইকে ধন্যবাদ। আমরা আগামী দিনে আরও দুটো একটি জটিল ফাংশন সরলীকরণ করে সবাইকে দেখাবো। সবাইকে ধন্যবাদ। ঠিক আছে।